প্রায় সকল স্থানে জনগণের অংশগ্রহণে এক ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এছাড়া জনসংখ্যা সংগ্রহ ও জেলা প্রশাসন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ে স্টেশন ম্যানেজার এবং স্টেশন মাস্টারের মাধ্যমে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, রেলপথ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক পশ্চিমাঞ্চল জনগণ স্মারকলিপি প্রদান করে। আমাদের উত্তপ্ত ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় আমরা আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী আগামীকাল 14 মে 2025 বুধবার সকাল 9:30টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করেছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে অনতিবিলম্বে আমাদের সকল দাবিসমূহ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: 1. অনতিবিলম্বে পুনরুদ্ধার পাশাপাশি সকল আন্তনগর ট্রেন ধূমকেতু, পাবনা, মৌলভী ট্রেনসমূহ রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুর দাবি জানাচ্ছি। 2. নবনির্মিত ডাবল লাইন যমুনা নদী রেল সেতু থেকে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত নতুন ডাবল রেল লাইন স্থাপন, পুরাতন রেল লাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ সহ যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। 3. দ্রুততম যৌক্তিক সময়ের মধ্যে বন্দর ঘোষণা করা হলে এই রেলবন্দর দিয়ে নেপালে পণ্য রপ্তানি অত্যন্ত সহজ, দ্রুত এবং পরিবহন খরচ অত্যন্ত কম হবে। উল্লেখ্য, এই রেলপথ দিয়ে পণ্য পরিবহনে আগ্রহী নেপালের রাষ্ট্রদূত ইতিমধ্যে একাধিকবার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। 5. আমদুরা নাচর হয়ে রহনপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সকল আন্তনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালুর দাবি জানাচ্ছি। 6. আমদুরা বাইপাস রেলওয়ে স্টেশনে সকল আন্তনগর ট্রেনের ন্যূনতম 5 মিনিটের যাত্রা বিরতির দাবি জানাচ্ছি। 7. আমদুরা রেলওয়ে জংশনকে আধুনিক রেল জংশনে পরিণত করার দাবি জানাচ্ছি। 8. রাজধানী ঢাকা থেকে নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ 6 সার্ভিস লেন সহ 6 লেন আধুনিক মহাসড়ক নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এছাড়া সোনামুখী স্থলবন্দর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনেরও জোর দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামুখী স্থলবন্দর পর্যন্ত এবং শতাধিক মানুষ পঙ্গুত্বের শিকার হন, যা অত্যন্ত নির্মম, মর্মান্তিক এবং দুঃখজনক। স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছরে কোনো রাজনৈতিক সরকার বিষয়টি গুরুত্ব তো দেননি, বরং অবহেলা করেছেন আর ভোটের রাজনীতির মাধ্যমে বৈষম্য সৃষ্টি করেছেন। অথচ আমরা চাঁপাইনবাবগঞ্জবাসী আর আবাসস্থল এই চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যুক্ত হচ্ছে। অথচ দীর্ঘদিন যাবৎ অবহেলিত এই জনপদের মেহনতি মানুষের ন্যূনতম দাবিগুলোর প্রতি